তো গাইস, তোমরা তো দেখলেই যে ধান থেকে অঙ্কুর বের হওয়ার জন্য যা কিছু করার তা সবকিছুই হয়ে গেছে। আর এবার যেটা হবে সেটা দেখার জন্য থাকতে হবে ভিডিওর শেষ অবধি। আর এখন এই যে দেখছো, এখন আমি ছোটুর ঢাকনাটাকে খুলে এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে ছোটুর কাজই হলো লাঙল করা। তো লাঙল করার কাজ শেষ হয়ে গেলে ছোটুও বন্ধ থাকে, তাই আমি সব সময় ছোটুকে চালানোর আগে দেখে নি কোথাও কোনো কিছু সমস্যা আছে নাকি। আর এখন এই যে দেখছো, এখানে ফালে কতগুলো প্লাস্টিকের জাল জড়িয়েছিল। তো যাই হোক, তারপর ফাইনালি পরিষ্কার করার কাজ শেষ করে এখন আমি রেডিয়েটারে ঠান্ডা জল দিয়ে স্টার্ট দিতে গিয়ে দেখি ছোটুও গেল একদম উল্টে। যাই হোক, তারপর ফাইনালি স্টার্ট দিয়ে ছোটুকে নিয়ে এসে নেমে পড়লাম এই জমিনে, কারণ এখানেই পড়বে আমাদের ব্যান তোলা, মানে ধান থেকে হবে চারা গাছ। তো তারপর ফাইনালি এখন আমি আর সঙ্গে ছোটু মিলে এই পুরো জায়গাটাকে লাঙল করতে করতে দেখি আমার ফোনটাও গেল কখন উল্টে। যাই হোক, তারপর লাঙল করার কাজ শেষ করে এই জমিনে পড়ে থাকা আগাছাগুলোকে আমি আর বাবা মিলে বাছার পর সবশেষে ছোটুকে নিয়ে আমি চলে এলাম তার জায়গাতে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।